ছোট্ট বন্ধুরা, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি বিষয় সম্বন্ধে জেনেছি। অতএব আজ আমি এই বিষয়গুলোর উপর কয়েকটি অঙ্ক দেব। তাছাড়া তোমরা শিখতে পেরেছো কিনা তাও জানতে পারবে। প্রশ্ন লেখো। প্রথম প্রশ্ন, রেবতী মেলা থেকে রেবতী মেলা থেকে 85 টাকার একটা খেলনা গাড়ি 85 টাকার একটা খেলনা গাড়ি 26 টাকার চুড়ি 26 টাকার চুড়ি এবং 32 টাকার জিলিপি কিনলো। 32 টাকার জিলিপি কিনলো। তার মোট কত টাকা খরচ হলো? তার মোট কত টাকা খরচ হলো? দেখো, আরেকবার অঙ্কটা আমি পড়ে দিচ্ছি। রেবতী মেলা থেকে 85 টাকার একটা খেলনা গাড়ি, 26 টাকার চুড়ি এবং 32 টাকার জিলিপি কিনলো। তার মোট কত টাকা খরচ হলো? তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা কি করতে হবে। তিন রকম জিনিস কিনেছে রেবতী মেলায় গিয়ে, 3 রকমের। কি কি? খেলনা গাড়ি, চুড়ি আর জিলিপি, এই 3 রকম জিনিস কিনলো। তাহলে খেলনা গাড়িতে কত খরচ করলো? 85 টাকা। চুড়ি কিনতে কত খরচ হলো? 26 টাকা। জিলিপি কিনলো কত টাকা দিয়ে? 32 টাকা দিয়ে। তাহলে তার মোট কত খরচ হলো? 3টে খরচ হলো। তাহলে 3টে খরচ মিলে খরচ বেশি হবে, বাড়বে, তার মানে যোগ হবে। আচ্ছা, আবার ভিন্ন ভিন্ন দেখো, টাকার সংখ্যাটাও ভিন্ন ভিন্ন। এই যে এক হচ্ছে 85 টাকার খেলনা গাড়ি কিনেছে, 26 টাকার চুড়ি কিনেছে, 32 টাকার জিলিপি কিনেছে। তাহলে 3টে খরচ মিলে তার বাড়বে, তাই তো? হ্যাঁ, তাহলে 3টে খরচ মিলে বাড়বে, তাহলে বেড়ে যাবে, মানে এখানে যোগ হবে। যোগ করো, 6 × 5 = 11 আর 2 × 13, 3 হাতে 1 এই বাদিকের ঘরের মাথার উপরে লিখে নাও, দিয়ে যোগ করো। 8 × 1 = 9 আর 2 × 11 আর 3 × 14। আচ্ছা, আরেকবার রিপিট করো। 6 আর 5 = 11 আর 2 = 13, হাতে থাকলো 1, 8 × 1 = 9 আর 2 = 11 আর 3 × 14। তাহলে 143 টাকা উত্তর। তার মোট কত খরচ হলো? এখানে তার মানে রেবতীর, তাহলে রেবতীর মোট 143 টাকা খরচ হলো। উত্তর, রেবতীর মোট 143 টাকা খরচ হলো। বুঝতে পেরেছো? যোগ কেন হলো? 3টে খরচ মিলে তার বেশি হবে। 3টে খরচ, 3 রকম জিনিস কিনেছে। একটা খরচ হচ্ছে 85 টাকা, আর একটা খরচ 26 টাকা, আর একটা খরচ 32 টাকা। তাহলে 3টে খরচ মিলে তার খরচ বেশি হবে, বাড়লো মোট খরচ। তাহলে এখানে যোগ হলো। যোগ করে আমরা রেবতীর মোট কত টাকা খরচ হলো আমরা সেটা জানতে পারলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো,
প্রশ্ন। লেখো, লিখে ফেলো, তাড়াতাড়ি লেখো। সুস্মিতা 125 টাকা নিয়ে দোকানে গেল। সুস্মিতা 125 টাকা নিয়ে দোকানে গেল। ঠিক আছে, সেখানে 78 টাকার জিনিস কিনলো। সেখানে হচ্ছে 78 টাকার জিনিস, যে কোনো জিনিস কিনলো। তার কাছে আর কত টাকা থাকলো? তার কাছে আর কত টাকা থাকলো? দেখো সবাই লক্ষ্য করো, সুস্মিতা 125 টাকা নিয়ে দোকানে গেছে, তার মানে সুস্মিতার কাছে কত টাকা ছিল? 125 টাকা। সেই টাকা দিয়ে কি করলো? দোকান থেকে 78 টাকার জিনিস কিনলো। তাহলে কিনলো মানে কি হবে? কিনলো মানে খরচ হবে, মানে খরচ হলো, মানে কমে গেল। তাহলে ছিল 125 টাকা, 78 টাকা খরচ হলো, মানে কমে গেল। তাহলে কমে গেলে কি হয়? বিয়োগ। বেশ, তাহলে বিয়োগটা করো। 125 টাকা, সেখান থেকে 78 টাকা খরচ হলো। খরচ মানেই কমে যাওয়া, কমে যাওয়া মানেই বিয়োগ। এখানে কি করতে হবে? এখানে একটু ধার নিতে হবে। উপরে 5, 5 থেকে 8 বিয়োগ হয় না, 2, 2 দশক থেকে 1 দশক ধার নাও, 1 দশক থাকবে। আর 1 দশক মানে একটা 10, এই 5কে দিয়ে দাও, 5 এককে। একটা 10 মানে 10 আর 5 কত? 15। এই 5টা হয়ে গেল 15, কেটে দিয়ে মাথার উপরে 15 লিখে নাও। আচ্ছা, এবারে বিয়োগ করো। আবার একটু বলে দিচ্ছি, 5 থেকে 8 বিয়োগ করা যাবে না। তাই 2 দশক থেকে 1 দশক ধার নিলাম, 1 দশক থাকলো। 1 দশক মানে একটা 10, এই 10 আর 5 মিলে 15 হলো, মাথার উপরে 15 লিখে নিলাম। তাহলে 15 থেকে 8 বাদ দিলে, বা 8 আর কত হলে 15 হয়? 7। এইবারে এই যে 1 থেকে 7 বিয়োগ করা যাবে না। 1 শতক, এখানে একক, দশক, শতক। 1 শতক থেকে 1 শতক নিয়ে নিলাম ধার, তাহলে উপরে কিছু থাকলো না, 0। 1 শতক মানে 10 দশক, 10টা 10। 1 শতক মানে 10টা 10, 10টা 10 এঁকে দেব। তাহলে 10 দশক, এখানে 1 দশক আছে, আর 10 দশক মিলে হবে 1 দশক। এই যে 1 দশক আছে মাথার উপরে, আর এখান থেকে 10 দশক নিলাম। 1 শতক মানে 10 দশক, 10টা 10, 10 দশক, 10 দশক আর 1 দশক হবে 11 দশক। এটা হয়ে যাবে 11 দশক। হ্যালো? আচ্ছা, আমি আবার ফ্রেশ করে অঙ্কটা একটু এখানে করছি, কেমন? এখানে ধরলো না তো, একটু গন্ডগোল হয়ে গেছে। আমরা আবার পরে লিখে নিচ্ছি। দেখো, 1, 2, 5, 125 টাকা থেকে 78 টাকা খরচ। এই যে আমরা 1 দশক ধার নিয়েছি, এখান থেকে থাকলো 1 দশক, একে 1 দশক দিয়ে দিলাম, হয়ে গেল 15। 15 থেকে 8 বাদ দিলে 7। ঠিক আছে, 1 থেকে 7 বিয়োগ করা যায় না, তাহলে 1 শতক থেকে ধার নেব। 1 শতক ধার নেব, 1 থেকে 1 চলে গেল 0। 1 শতক মানে 10 দশক, 10টা 10। তাহলে 10 দশক আর 1 দশক মিলে হবে 11 দশক। 11 থেকে 7 বাদ দিলে 4, বা 7 আছে আর কত হলে 11 হয়? 4। আর এদিকে কিছু থাকলো না, 0। 0 লিখলেও হবে, না লিখলে হবে। তাহলে উত্তর, আচ্ছা, উত্তর হবে সুস্মিতার কাছে আর কত টাকা থাকলো।
তার কাছে আর কত টাকা থাকলো? তার মানে সুস্মিতার কাছে আর 47 টাকা থাকলো। আচ্ছা, আমরা যেটা আগে করেছিলাম সেটা তাহলে মুছে দেই। ব্যাস, তাহলে আশা করি এই অঙ্কটা বুঝেছো, এটা আর বোঝাতে হবে না। আমরা চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক আছে, দিদিমণি 23 জন ছেলে মেয়েকে, লেখো চটপট, দিদিমণি 23 জন ছেলে মেয়েকে 5টি করে লিচু দিলেন। 5টি করে লিচু দিলেন, ঠিক আছে? 5টি করে লিচু মানে সবাইকে, প্রত্যেককে 5টি করে লিচু দিলেন। তিনি ছেলে মেয়েদের কতগুলো লিচু দিলেন? ছেলে মেয়েদের কতগুলো লিচু দিলেন? তিনি ছেলে মেয়েদের কতগুলো লিচু দিলেন, ঠিক আছে? আবার পড়ছি, দিদিমণি 23 জন ছেলে মেয়েকে 5টি করে লিচু দিলেন। প্রত্যেককে 5টা করে লিচু দিচ্ছে। 23 জন, তাহলে ছাত্র সংখ্যা 23 জন, 23 জনকে 5টা করে লিচু, মানে এই 5টা করে সবাইকে 23 জনকেই দেবে। 5টা করে লিচু 23 জনকে দেবে, তাহলে 23টা 5 হবে। 5টা করে লিচু, তাহলে কতগুলো লিচু হবে? 23টা 5 মানে কি হবে? বারবার একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করি। 5 কতবার বিয়োগ করা যায়? 5 দিয়ে ভাগ হবে। 23কে 5 দিয়ে গুণ করে নাও 3 বার। এই ভাগটা 5 দিয়ে 3 5 15 5 হাতে 1, আমরা তো 5 বিয়োগ করছি, তাই না? 5 দুগুণে 10 আর 1 এ 15 11, 3 5 15, তাহলে 5 দিয়ে ভাগ করছি। কি হলো উত্তর? দিদিমণি ছেলে মেয়েদের 115টা লিচু দিলেন। 5 এখানে দিদিমণি 3 বার বিয়োগ করা যায়, 3 বার ছেলে মেয়েদের করা যায়। 115টি লিচু দিলেন। যদি অসুবিধা বুঝতে 5টা লেখা দরকার নাই, শুধু লেখা 3 বার বিয়োগ করা যায়, যে ঠিক আছে? 23 জন ছেলে মেয়েকে 5টা করে লিচু, বেশ, তাহলে 23 বার 5 হবে। এখন ওই যে আমরা বলেছি, এটা একটু ভালো করে বুঝে নাও আবার, যে কোন কোন ক্ষেত্রে ঠিক আছে ভাগ করি। এই যে আমরা বললাম, তার মানে যে 23 বার 5 মানে 23 গুণিত 5, আমরা কোনো কিছু সমানভাবে ভাগ করে দেব, 23 বার 5 বলা হয়। 5 5 যোগ বা একই সংখ্যা যদি এরকম করে বারবার বিয়োগ করতে হয়, তাহলে বারবার যোগ না করে আমরা গুণ করি। প্রত্যেককে 5টা করে লিখি, 12 এর মধ্যে 3 কতবার আছে? তাহলে কবার গুণ করে হয় আসলে 115। তাহলে দিদিমণি ছেলে মেয়েদের 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়? দেখো কবার বিয়োগ এক এক রকম নিয়মে এরকম বোঝায়, যোগ হলো, বিয়োগ হলো, গুণ হলো। তাহলে এবার দেখো তো পরের অঙ্কটা কি হয় ভাগ করি, সেটা একটু তাকাও। মানে সমানের অঙ্কটা দেখো। এখন যদি একটি হনুমান 1 লাফে 4 হাত যায়, আমি ছোট ছোট সংখ্যা দিয়ে যেমন বোঝালাম, একটি যদি বড় সংখ্যা দিয়ে হনুমান একটু ভাগ করি, যদিও একটি হনুমান পরে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ আরো শেখাবো।
এক লাফে তো কি হবে? 4 হাত যায়। ধরো একটু বড় ঠিক সংখ্যা আছে, নিচ্ছি। এক লাফে 4 হাত ধরো যায়। একবার লাফ দিল 4 হাত গেল, হচ্ছে তাহলে 175 24 হাত যেতে ভাগ 24 হাত 5। যাবে সে। তাহলে আমরা কি করব? 24 হাত যেতে সাজিয়ে নেব। 5 দিয়ে ভাগ করছি আমরা, এইভাবে ভাগ করো। তাকে 175 এটাই এখন কতবার মানে- লাফাতে হবে? মানে এই পদ্ধতিতেই এখন ভাগ করা হয়। তাকে দেখো, প্রথমে কতবার দুঘর নিতে হবে। লাফাতে হবে? একে তো ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ করছি। 1 তো 5-এর ছোট, তাহলে দুঘর নিলে 17 তাহলে হয়। দেখো 17 5-এর বড়, একবার লাফালো, তাহলে 17-এর মধ্যে 4 5 হাত। কতবার যায়? এই যে 5 4 ধরে নামটা হাত। করতে হবে। আবার 3 লাফালো 5-এ 15। 4 যদি হাত। আমরা 4 বার নেই, এই যে আবার লাফালো 5 4 3-এ হাত। ঠিক আছে, 15, মানে 5 আবার 4-এ লাফালো 20। 4 হাত। দেখো আমি একটু নামতার মতো করে দিচ্ছি এইভাবে এখানে। এই যে নামতা, সে যেতে 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 5 3-এ সে 15, মোট 5 4-এ 24 20। হাত লাফাবে। 4 বার নিলে এই যে 20 হয়ে যাবে, কিন্তু আছে এইখান 17। এই 4 হাত 4 হাত আবার করে করে এই যদি যে এরকম 4 হাত 5 4 3-এ হাত 15, 4 হাত দুবার নেই, এইভাবে 5 লাফাতে দিয়ে 10, লাফাতে তাহলে হবে না, সে তাহলে একেবারেই কম হয়ে যাবে। 5 3-এ 15, একেবারে এইখান থেকে এটা 17 মনে করো থেকে কম, কিন্তু এই 4 বার নিলে আবার 17 থেকে টোটাল বেশি হবে। 24 হাত লাফাবে। তাহলে বেশি হবে না, ঠিক আছে, যেটা কম একবার লাফালে 4 হাত, কিন্তু আবার লাফালো 4 হাত, আবার লাফালো 4 হাত, একেবারে কাছাকাছি। তাহলে কম। এই যে 24 এখান থেকে সেই এই পর্যন্ত সংখ্যা 24 সেইটা হাতটা নেব, কাটতে হবে। কতবার নেব না 3 বার, তাহলে 5 3-এ 24 15। হাত আসতে গেলে কবার লাফ দেবে? ঠিক আছে, কবার মানে লাফাবে? কাছাকাছি কতবার যাবে? তাহলে তোমাকে বের বেশি করতে হবে। নেওয়া যাবে না, বেশি হবে না, তোমাদের কম হবে জানতে না। হবে কাছাকাছি যে সংখ্যাটা হবে 24 হাত লাফাতে গেলে কবার লাফাবে? যেটা একবার লাফালে 4 কাছাকাছি হাত যায়, কিন্তু কম। তাহলে 5 24 3-এ এর মধ্যে 15 4 কতবার আছে? বিয়োগ করে থাকে 24 এর 2। মধ্যে 4 এই কতবার আছে? 5, এই এই যে যে আরেকটা সংখ্যা আছে, জানতে এই হবে, 5 সংখ্যাটাকে লিখে আমরা রাখো নামিয়ে যে। নিলাম। জানতে হবে ঠিক আছে, তাহলে 24 হাত এবার লাফাবে, 25 এর মধ্যে 5 কবার একবারে যায়? 4 হাত লাফাবে। এই যে 5 তাহলে হচ্ছে 4 হাত 25, 4 হাত করে 24 হাত লাফালে কবার লাফ তাহলে দিলে 5 হবে? বারে মিলে গেল। তাহলে 5 24 এর মধ্যে বিয়োগ করে 0। 4 কতবার আছে? এইভাবে আমরা ভাগগুলো করব। এইটা জানতে হবে। আচ্ছা, 24 এর মধ্যে এবার 4 আরেকটা দেই, কতবার দেখো। আছে? তাহলে 24 এর মধ্যে 4 কতবার আছে? প্রশ্ন 4 যোগ 4 যোগ 4 যোগ 4 এরকম বারবার যোগ করে ধরো। করে 24 হবে। বা 24 থেকে 4 কতবার বাদ দেওয়া যায়? যে 24 এর মধ্যে 4 কতবার আছে, মানে 24 থেকে 4 কতবার বাদ দেওয়া থেকে যায়? তাহলে কি হবে? ভাগ হবে। 2 এক্ষেত্রে কতবার বিয়োগ করা ভাগ যায়? করতে হবে। 12 থেকে 2 তাহলে ভাগ কতবার করি আমরা, বিয়োগ 24 করবে? এরকম প্রশ্ন ভাগ দিলাম। 4 12 4 থেকে 6 2 24 মিলে গেল। কতবার বিয়োগ করবে? কাটা দিয়ে দাও, মানে 0। বা বলে উত্তর। দিলাম বিয়োগ করা যায়, এটাই বললাম। হনুমানটিকে 12 থেকে 2 কতবার 6 বার লাফাতে হবে। বিয়োগ 6 বার করা লাফালে যায়? সে এটাই থাক, মানে কতবার 1 আমরা 2 বিয়োগ করতে 3 পারি। 4 5 6। দেখো এই যে, আমি এইখানে আমরা পরিষ্কার করে বলে তাহলে এক দিচ্ছি কাজ আবার। করি, 12 থেকে 2 4 একবার 5 বিয়োগ 6। করলাম, এই 6 এর পর থাকে থেকে 10, মুছে এই দেই, কেমন? এখানে আর একবার এটা বিয়োগ করেছি। আবার 10 নতুন থেকে করে আবার করছি। 2 বিয়োগ করলাম, তাহলে এখানে থাকলো 8। এই তাহলে একবার হলো, আবার 8 বেশ। থেকে 2 তাহলে উত্তর 6, তাহলে আবার একবার হলো। হনুমানটিকে 6 থেকে 2 4, তাহলে আবার একবার হনুমানটিকে হলো। 6 বার লাফাতে হবে। 4 থেকে 2 6 বার থাকলো 2, তাহলে আবার একবার হলো। লাফাতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে, 2 আর থেকে একবার বলে 2 দিই। শূন্য, 4 আর হাত কিছু 4 থাকলো হাত না। 4 হাত 4 হাত তাহলে এইভাবে একবার লাফাবে হলো। হনুমানটা। তাকে 24 হাত পৌঁছাতে এবার হবে। দেখো তো কতবার হলো মোট। তাহলে তো তোমাকে জানতে হবে 24 এর মধ্যে 4 কতবার আছে। 4 5 6, তাহলে এই ক্ষেত্রে ভাগ হবে, দিয়ে ভাগ করলে 6 হলো। তাহলে হনুমানটিকে ঠিক আছে। 6 বার লাফাতে হবে। তাহলে কি করবে? ব্যাস,
এটা জানলে বারবার বিয়োগ না করে আমরা এইভাবে অঙ্ক জানবো। ভাগ করব। আসলে পরবর্তী অঙ্ক দেখো। 2 দিয়ে 12কে ভাগ করব। 6 দুগুণী পরের 12, অঙ্ক 0। তাহলে উত্তর মণিশঙ্কর বাবু 6 বার টোকো। বিয়োগ 500 টাকা নিয়ে বাজারে গেলেন। করা মণিশঙ্কর হলো। বাবু তাহলে আমরা কি শিখলাম এখানে? 500 টাকা নিয়ে দেখো, লিখে নাও এটা বাজারে গেলেন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে, বিশেষ দ্রষ্টব্য। ঠিক আছে, একই সংখ্যা বারবার 500 বিয়োগ টাকা না নিয়ে করে বাজারে গেলেন। আমরা ভাগ তার করি। মানে তার পকেটে, লিখে নাও। মণিশঙ্কর বাবুর পকেটে 500 টাকা আছে। একই সংখ্যা সেখানে 40 টাকা দরে 2 কেজি আলু। বারবার সেখানে বিয়োগ না করে 40 টাকা দরে আমরা ভাগ করি। 2 কেজি আলু। এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা 35 টাকা দরে বুঝে নিতে 3 হবে। কেজি একই পটল। সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। কেন ভাগ করি সে তো আমি 35 দেখালাম। টাকা দরে তাহলে অতএব বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। 3 কেজি পটল। বিয়োগের ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ হলো 25 টাকা দরে 4টে ফুলকপি। এটা শূন্য স্থানে আসতে পারে। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো 25 ড্যাশ। টাকা দরে তখন ভাগ লিখবে। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো দরে মানে এক একটার দাম। ঠিক আছে, 25 টাকা দরে মানে একটার দাম 25 টাকা। তাহলে 25 টাকা দরে নিশ্চয়ই তোমরা বুঝতে 4টে পেরেছো ফুলকপি। আমরা কেন ভাগ করি। 4টে আর এই যে শেষের ফুলকপি যে দুটো আমরা পয়েন্ট লিখলাম, একই ও সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। 85 টাকার মাছ অতএব বিয়োগের কিনলেন। সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। এই কথাগুলোকে 85 মনে টাকার রাখতে হবে। মাছ এবারে কিনলেন। আমরা যদি ঠিক আছে, ধরো বাকি টাকা দেখো, শূন্যস্থানে মণিশঙ্কর বাবু সঠিক 500 সংখ্যা টাকা নিয়ে বসাও। বাজারে গেলেন। এরকম মানে প্রশ্ন গিয়েছেন, থাকে। সেখানে শূন্য 40 স্থানে টাকা দরে 2 কেজি আলু কিনেছে। সঠিক মানে 1 কেজির দাম 40 টাকা। এরকম 2 সংখ্যা কেজি আলু কিনেছে। বসাও। 35 টাকা দরে 3 কেজি পটল কিনেছে। 25 টাকা দরে 4টে যেমন ফুলকপি কিনেছে। দিচ্ছি, আর 85 টাকার মাছ কিনেছে। এবার ধরো ওই খরচগুলো তো 500 টাকা 7 থেকেই দিয়ে দিয়েছে, ভাগ করলে কারণ 500 টাকা নিয়ে বাজারে গেছে মানে মণিশঙ্কর বাবুর পকেটে 500 টাকা আছে। ওই টাকা দিয়েই সে আলু কিনেছে, পটল কিনেছে, ফুলকপি কিনেছে, মাছ কিনেছে। কেনার পরে তার কাছে যা থাকবে মানে থাকলো সেটা বাকি টাকা। তাহলে বাকি টাকা 4 জন ভিখারিকে সমানভাবে এখানে ভাগ একটা করে দিলেন। মানে এই যে এক অঙ্কের একটা সংখ্যা বাকি বলবে। টাকা, এগুলো আসলে কেনার পরে যা 3 থাকলো, অঙ্কের সংখ্যা, একক, দশক, বাকি শতক। টাকা তো শূন্য স্থানে একটা ডিজিট বসবে, 4 জন একটা অঙ্ক ভিখারিকে, বসবে, মানে এক অঙ্কের সংখ্যা বসবে। এখানে 4 জন প্রথমে দিলাম ভিখারিকে ড্যাশ, সমান ভাগে পরেরটা হবে 2। ঠিক আছে, তাহলে এইখানে ভাগ করে দিলেন। ড্যাশ, ঠিক আছে, বিয়োগ করে ড্যাশ, একজন ভিখারি বা প্রত্যেক ভিখারি কত টাকা করে পেল। ঠিক আছে, আর প্রত্যেক এইখানে অঙ্কটা ভিখারি নেমে আসবে। কত তাহলে টাকা আবার আচ্ছা আমি করে পেল, এই হলো প্রশ্নটা। বেশ, এইখানে গিয়ে তোমরা বলো তো এরকম অঙ্ক কিছু দেওয়ার কারণ থাকবে কি না, জানো তো? 0। আবার একবার ভালো করে পড়ি। অঙ্কটা একটু দেখতে বড়, কিন্তু অঙ্কটা করতে একটু মজাও হবে। কিরকম এবার মজা দেখো, এখানে আমি একটা জিনিস আবার একবার করে পড়ে দিচ্ছি। শোনাই। মণিশঙ্কর বাবু এইখানে 500 আমি টাকা নিয়ে দুটো বাজারে ঘর গেলেন। করে দিচ্ছি। তাহলে তার কাছে 500 টাকা আছে। সেখানে মানে সেই বাজার থেকে বাজারে 40 টাকা দরে 2 কেজি আলু,
40 টাকা দরে মানে 1 কেজির দাম 40 টাকা, তাহলে 2 কেজি আলু কিনেছে। 2 কেজি আলুর দাম কত? 35 টাকা দরে 3 কেজি পটল কিনেছে, তাহলে 1 কেজির দাম 35 টাকা, 3 কেজির দাম কত? 25 টাকা দরে 4টে ফুলকপি, তাহলে একটার দাম এবার দেখো 25 তাহলে টাকা, 4টের দাম কত? এইখানে আর শূন্যস্থানে 85 সঠিক টাকার সংখ্যা মাছ বসাও। কিনেছে। কিন্তু অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এগুলো ভাগ কেনার পরে ভাগ তার অঙ্কের কাছে শূন্যস্থান। যা থাকলো তাহলে তোমরা দেখো সেই টাকা আবার 4 জন ভিখারিকে প্রথমে সমানভাবে আমরা ভাগ করে দিয়েছে। 2 অঙ্কের সংখ্যাকে ভাগ তাহলে করছি। এক একজন ভিখারি কত টাকা করে পেল? 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করছি, তাহলে অঙ্কটার মধ্যে দুইয়ে তো দেখো, ভাগ যাবে না, 7 দিয়ে ভাগ করছি। দেখো তাহলে কি কি 22 অঙ্কটার এর মধ্যে মধ্যে আছে। 7 প্রথমত দেখো, 7 আমি 7 যদি অঙ্কটাকে 2 14 এভাবে করি, প্রথমে 3 কি কি কিনলো দেখো, আলু খরচগুলোকে বের করে নাও। আমরা 7 ঘরের প্রথমে নামটা এখানে আলু কিনেছে, এই যে লিখে নিলাম নাম। প্রথমে আলু কিনেছে, তো আলু কত টাকার তাহলে কিনবে? নামটা কিন্তু 40 টাকা দরে 2 কেজি। জরুরি। 1 কেজির দাম 40 টাকা, 2 কেজির দাম কত? নামটা না জানলে হবে না। 40 তাহলে আমি আর তোমাদের 40 আগেই দুবার বলেছিলাম 40, একদিন যে তাহলে নামটা 40 তোমাদের দুবার শিখতে 40 হবে। যোগ না করে চতুর্থ শ্রেণীতে 40 কে 2 দিয়ে গুণ অন্তত করব, বারবার যোগ না করে 20 গুণ ঘর করি, পর্যন্ত নামটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই দেখো যারা এখানে গুণ হলো 40 টাকা ধরে 2 কেজি, মুখস্থ রাখতে পারবে তাদের আরো সুবিধা হবে। 40 টাকা আবার 40 টাকা, অন্তত 20 ঘর অবধি দুবার নামটা 40 টাকা, মানে 40 গুণ 2 টাকা। নামটা না জানলে কিন্তু গুণ ভাগ এখানে গুণ করে নাও, 2 যাই শূন্য হোক। শূন্য 4 তাহলে আমরা 80 টাকা। 22 এর মধ্যে 7 কতবার যায় দেখো, হয়েছে? 7 তাহলে এখানে অঙ্কটার মধ্যে গুণ হলো, 7 2 14, আবার 35 টাকা ধরে 3 কেজি পটল, এই যে পটল লেখো, পটল 7 4 28। এই একই জিনিস, 1 কেজির দাম 35 টাকা, তাহলে আমরা তিন কোনটা কেজির নেব? দাম তিনটে 35 টাকা, 22 এর 35 কাছাকাছি টাকা, কি 35 আছে? টাকা, 35 টাকা। 22 তাহলে এর কাছাকাছি একেবারে হচ্ছে 3 দিয়ে গুণ করে নেব, 7 3 21। বারবার যোগ না করে আমরা 14 গুণ নিলে করব। অনেক কম হয়ে যাবে, হবে না। 3 28 আবার 35 বেশি হয়ে যাবে, হবে না। 3 5 তাহলে 15, কাছাকাছি যেটা কম একটু সোজা সেটা করে নিতে লেখো, হবে। তাহলে আর 7 3 নতুন করে সাজাতে হবে না, তাহলে এখানেই এখানে হবে। 3 বসবে। 3 5 15, 3 এ 9 এর একে 10, এই দেখো বসলো। সাজিয়ে লিখলাম, 2 থেকে এককের 1 ঘর, বাদ দিলে দশকের ঘর, শতকের 1 ঘর। থাকলো, আর এইদিকে তো টাকা। শূন্য লেখা দরকার নাই। ফুলকপি কিনেছে 4টে। এখন যে ফুলকপি, এই অঙ্কটা কত হলে, ফুলকপি এই সমান অঙ্কটা কত হলে সেই ফুলকপি অঙ্কটা এখানে কিনেছে নামবে, এই অঙ্কটা এখানে 25 নামিয়ে টাকা আনবে, দরে, মানে এক একটার তাতে দাম 25 দুবার টাকা। দিলে মিলে যাবে। এই দেখো 25 টাকা শেষে দরে বিয়োগ করে কথাটার মানে 0 হচ্ছে একটার শূন্য, দাম তার 25 মানে টাকা, তাহলে এখানে 4টে কিনেছে, যে অঙ্কটা 4টে ছিল 25 সেই টাকা অঙ্কটা লাগবে, এখানে তার মানে নেমে আসবে। 4 গুণ তাতে 25 টাকা। দুবার 7 দিয়ে দুবার ঠিক আছে? যাবে, 7 ঘরের নামটা দুবার যাবে, দিলে বেশ, 4 25 ওখানে বসানোর পরে মিলে যাবে, 100 শূন্য হবে। আমি তার বলেছিলাম মানে 25 এখানে ঘর অবধি নামটা যেটা মুখস্থ হবে করতে। এখানেও সেটা হবে। এই দেখো এখানে কাজে লাগছে, 7 4 2 কত 25 হয়, এই যে 100, 7 2 একটু 14, সোজা করে লিখবে। 14 হতে গেলে এই টাকা। যে এখানে 4, তার মানে এখানে মাছ 4 কিনেছে। 4 তুমি নামিয়ে এনেছো, 7 2 এ মাছ আর মিলে গেল শূন্য। একেবারে মানে কেজি দরে ঠিক আছে? হিসাব দেওয়া নাই, দেয়া একবারে কত এইভাবে টাকার মাছ কিনেছে দেওয়া আছে। ভাগের তাহলে শূন্যস্থানে মাছ কিনেছে, সংখ্যা বসাতে হবে। এখানে কিছু তাহলে- লেখা দরকার নাই, একবারে সমান সমান দিয়ে বন্ধুরা নামটা কিন্তু 85 জানতে টাকার হবে। মাছ কিনেছে। সোজা ঠিক করে আছে? লেখো যে ডান দিক, নামটা ডান দিক ভালো লেবেল করে করে দেখো, মুখস্থ করবে, ঠিক আছে? অন্তত 20 ঘর অবধি। যারা 25 ঘরের ডান দিকে নামটা মুখস্থ রাখবে 25 ঘর পর্যন্ত, তাদের আরো ভালো হবে। লেবেল করে বসালাম, প্রত্যেকটা ঘর সোজা করে লিখলাম। আচ্ছা, তাহলে তো কি দাঁড়ালো? এরকম যখন তোমরা ভালোভাবে দেখো, তোমরা ভাগ করতে পারবে, তখন ভাগের প্রথমে অঙ্কটার শূন্যস্থান মধ্যে করতে গুণ হবে। হলো, এগুলো সব আমি গুণ একটা করলাম, ছোট শূন্যস্থান গুণ করে দিলাম। আলাদা আলাদা করে এরকম আলুর আরো দাম, বড় পটলের দাম, শূন্যস্থান ফুলকপির দিও। দাম বের করলাম। তাহলে এখানে ভাগ তোমরা গুণ হয়ে নিজেরাই গেল। করতে পারবে তখন। তাহলে গুণ পেলাম এখানে। আচ্ছা, এখন এই যে মোট খরচ এবারে বের করতে গেলে কি আমি করবে? মোট খরচ আরেকবার একটু 4টে জিনিসের ঢালিয়ে মোট খরচ দিচ্ছি, কারণ কি করবে? ভাগটা তো অনেক সময় যোগ। অনেকের ক্ষেত্রে হ্যাঁ, একটু তাহলে কঠিন লাগে। 4টা জিনিস বের করতে, মোট খরচ আচ্ছা। বের করতে গেলে যোগ হবে। যারা তাহলে প্রথমে গুণ হলো, এবার অঙ্কটার বিশেষ মধ্যে করে যোগ হচ্ছে, দেখো সরকারি স্কুলে পড়াশোনা করো, 5 তাদের কাছে 5 একটু 10 এর কঠিন মনেই হবে। 0, হাতে 1, আচ্ছা, এইখানে দশকের তো ঘরে মাথায় এবারে লিখে নাও 8 আর আমরা 1 বলেছিলাম 9, 8 আর 9 17, যে 7, আমরা 1 কখন ভাগ করি, ধরো 1, আবার এই কোনো কিছু শতকের আমরা ঘর সোজা মাথায় লিখে নাও, সমানভাবে 1 আর যখন 1 2 3, ভাগ করে দেয়া একবার দেখে হবে, নাও ভালো এরকম করে, বোঝাবে। 10 0 হাতে 1, বা 8 আর একই 1 সংখ্যা 9, 8 আর বারবার 9 যদি 17, আমরা হাতে 1, 1 আর 1 বিয়োগ 2 করি, 3, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ 370 করব। টাকার সে বাজার করেছে। এখন খরচ এই যে করেছে। ভাগ মানে বারবার একই তাহলে সংখ্যা গুণ বারবার আর বিয়োগ যোগ করা, হলো অঙ্কটা। এই এবার হচ্ছে ভাগ। এবার ওই যে বারোর মধ্যে মনীষ 3 সংখ্যা কতবার কত আছে? টাকা নিয়ে গেছিল? মানে কটা 500 3 টাকা। 12 মধ্যে আছে, তো সেই 12 থেকে 500 টাকা কটা থেকেই 3 তো বের করে নেওয়া যায়। 370 টাকা খরচ কবার? করলো। 4 বার।
সেটা তাহলে আমরা খরচ ভাগ করে মানে জানতে বাদ পারবো। দিতে হবে। 3 4 12 খরচ মানে তো কমে যাবে, 370 টাকা তার কমে গেল পকেট থেকে, তার মানে 370 ঠিক টাকা আছে? তোমাকে বাদ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আবার এখানে আছে 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়। এই যে মানে 15 থেকে কবার তুমি 5 আচ্ছা। বিয়োগ করতে পারো, 3 বার। তাহলে এক্ষেত্রে আমরা ভাগ করব বেশ। সহজে, বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। 5 এর মধ্যে এবারে 15 এর মধ্যে 5 কতবার আছে বিয়োগ ঠিক করো। আছে? 0 আচ্ছা, 7 3 10 4 তাহলে 5 এইভাবে আমরা ভাগ করব। 130। আচ্ছা, শেষে আমরা বলেছি আমরা কি যে একই সংখ্যা দেখো, বারবার বিয়োগ না করে 130 আমরা টাকা ভাগ করি। তার কাছে আর বাকি বিয়োগের থাকলো। সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তো আমরা সে এক কারণে। কাজ করি, তাহলে এই যে কথাগুলো তোমাদের ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে, আমরা আর বুঝে নিতে হবে। একটু ভাগের অঙ্কটাতে শূন্যস্থান যেমন করে দেখালাম, চেঞ্জ যেমন করছি। ওই যে এখানে আমাকে 4 জন 22 এর ভিখারিকে তো মধ্যে দেবে, কতবার যাবে? আমরা করে নেই 3 5 বার জন যাবে। ভিখারিকে 3 সাথে দিলে 21 বিয়োগ করে নামালাম 1। 5 জন। এখন এই জায়গাটা এই লিখে নাও, শূন্যস্থানে ছিল 4 জন ভিখারিকে সমান এইখানে ভাগে কি ভাগ করে অঙ্ক দিলেন, আছে? আমি করলাম এখন এখানে 5 জন এখানে ভিখারিকে সেই সমান অঙ্কটা ভাগে ভাগ করে নেমে দিলেন। আসবে। লিখেছো 5, এই যে দুবার বাকি যাবে। টাকা 7 দিয়ে 5 14 হয়। জন ভিখারিকে 14 হতে সমান গেলে ভাগে এখানে ভাগ করে 4 দিলেন। ছিল, তার মানে এখানে 4 4। জনের জায়গায় আমি 5 জন লিখলাম, ঠিক আছে? মানে একজন ভিখারি এইভাবে আবার বেড়ে গেল, তাই আমি তোমরা করবে। 5 জন করে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা বন্ধুরা, অঙ্কটার আজ মধ্যে এখানেই থাক। গুণ করেছি, আমরা যোগ পরের দিন আবার করেছি, অন্য কিছু শেখাবো। বিয়োগ করেছি। বাড়িতে তোমরা এইবার বাকি অনুশীলন টাকা করবে, কোনটা? practice বাকি করবে। টাকা হচ্ছে 130 টাকা। কেমন? এই যে এই টাকাটা হচ্ছে বাকি, এ দেখো এই টাকাটা হচ্ছে বাকি, বাকি থাকে। এই যে এখানে বের করলাম, এই যে বাকি থাকে, বাকি থাকে কত? 130 টাকা। শূন্য, এই বিয়োগটা মনে মনে করলাম। কেমন? 7 থেকে এখান থেকে 1 ধার নিলাম, 1 শতক ধার নিলাম, 1 শতক মানে 10 দশক। তাহলে এই 10 থেকে 7 বাদ দিলে 3, আর 4 থেকে 3 বাদ দিলে 1। আচ্ছা, 130 টাকা। এবার কি করবে? এই 130 টাকাটা সে 5 জনকে ভাগ করে দেবে। তাহলে এবার ভাগও হলো অঙ্কটায়। একে ভাগ যাবে না, 2 ঘর নিতে হবে। 13 মধ্যে 2 বার যায়, 5 দুগুণে 10, বিয়োগ করে 3, শূন্য নামালাম, 5 6 30, বিয়োগ করে 0। এই টাকাটা এই মাথার উপরে চলে আসবে। ঠিক আছে, টাকাটা মাথার উপরে চলে এলো। বেশ, এই টাকাটা এই মাথার উপরে ভাগফলে চলে এলো। তাহলে অঙ্কটার মধ্যে 4 রকম অঙ্ক আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেখো, প্রথমে আলাদা আলাদা করে আলুর দাম বের করেছি, পটলের দাম বের করেছি, ফুলকপির দাম বের করেছি গুণ করে। এবার আর মাছের দাম 85 টাকা ছিল। এই 4টে খরচ মিলে তার 370 টাকা হয়, কারণ খরচগুলো মিলিত করলে, একসাথে করলে যোগ হবে, বাড়বে, তাই যোগ করলাম। এবার 500 টাকা থেকে খরচটা সে দিয়েছে বাদ যাবে, তাহলে বাকি থাকে 130 টাকা, এখানে বিয়োগ করলাম। এবার 5 জন ভিখারিকে বাকি টাকাটা ভাগ করে দিয়েছে, কারণ মণিশঙ্কর বাবু তো দয়ালু লোক। এবার 4 জন ভিখারি, আর একজন চলে এলো, 5 জন হলো। এবার 5 জনকে সে টাকাটা ভাগ করে দিল, দিয়ে এক একজন 26 টাকা করে পেল। তাহলে উত্তর লেখো, উত্তর প্রত্যেক ভিখারি 26 টাকা করে পেল। বাহ, তাহলে ভিখারিরা বেশ খুশি হলো, কারণ এক একজন ভিখারি 26 টাকা করে পেয়েছে। কারণ মণিশঙ্কর বাবু সেই প্রতিজ্ঞা করেই বেরিয়েছিলেন যে বাজার করে যা ফিরবে বাকি থাকবে সেই টাকা তিনি ভিখারি, যারা যতজন ভিখারি তার সামনে পড়বে সবাইকে ভাগ করে দেবে। তো মণিশঙ্কর বাবু ভীষণ দয়ালু লোক। তাহলে দেখো, এখানে 500 টাকা নিয়ে বাজারে গেছিল,
সে আলু কিনেছে, পটল কিনেছে, ফুলকপি কিনেছে, মাছ কিনেছে, দিয়ে যা বাকি থাকলো 130 টাকা তার বাকি ছিল, সেই টাকাটা 5 জন ভিখারিকে ভাগ করে দিল। প্রত্যেক ভিখারি 26 টাকা করে পেল। বন্ধুরা, আমরা এই অঙ্কটা কেন করালাম বলো তো? বোঝার জন্য যে একটা অঙ্কের মধ্যেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টে জিনিস আছে। তাহলে এইটা যে বুঝতে পারবে, সে আশা করি এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের সব অঙ্কই সে পারবে। তাহলে তোমরা একটু বাড়িতে মন দিয়ে পড়বে। আমি আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি, কারণ তোমরা তো শিখে যাচ্ছ আস্তে আস্তে, তাই না? তাহলে আমি আস্তে আস্তে কঠিন কঠিন অঙ্ক দেবো। সোজাও থাকবে, কঠিনও থাকবে, একটু কঠিন তো শিখতেই হবে, কারণ ক্লাস 4-এ আবার একটা বৃত্তি পরীক্ষা হয়, বেসরকারিভাবে একটা বৃত্তি পরীক্ষা হয়, সেই বৃত্তি পরীক্ষার মতন করেও তো করাতে হবে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই থাক। আগামী পর্বে আমরা আরও ভালো করে শেখাবো। তো ঠিক আছে, ধন্যবাদ। চতুর্থ পর্ব 13।